ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই পর্বের মাধ্যমে আমরা বৈদিক জ্যোতিষের আলোকে বিশ্লেষণ করব তথা জানব যে মিথুন লগ্নের পুরোপুরি সেপ্টেম্বর মাসের ভাগ্যফল কেমন কি হবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের 5ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর এই যে কয়েকটা দিন, এই সময়কালটা প্রথম অধ্যায়টা মিথুন লগ্নের ক্ষেত্রে কেমন কি ফল বয়ে আনবে। মিথুন রাশির জাতক জাতিকারা 5ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আপনার জীবনে ঘটতে চলেছে একের পর এক পরিবর্তনের ঢেউ। কখনো তা হবে আশীর্বাদ, আবার কখনো শিখিয়ে দেবে ধৈর্য সহনশীলতার অন্যতম পাঠ। এই সময়কাল আপনার জন্য যেমন চ্যালেঞ্জে ভরপুর, তেমনই কিন্তু সুযোগে ভরা এক সোনালী অধ্যায় হবে। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ প্রতিটি গ্রহের অবস্থান আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে তা জানলে আপনি প্রস্তুত হতে পারবেন আগামী দিনের জন্য। আর প্রতিটি বাক্যে লুকিয়ে আছে আপনার জীবনের রহস্যময় ইঙ্গিত। তো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি শেষের দিকে এসেও কিন্তু আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়েও কিন্তু উল্লিখিত করা রয়েছে। পাশাপাশি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের পারিবারিক ফলাফল কেমন কি হবে, আপনাদের প্রেম সম্পর্কের ফলাফল কেমন কি হবে, দাম্পত্য জীবন, আপনাদের প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কর্মক্ষেত্র, স্বাস্থ্য প্রভাব, মানসিক চাপ গড়ন, এছাড়াও আপনাদের শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফলাফল হবে তা আজকের এই ভিডিওটির এবং পর্বের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানবো তথা আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় গ্রহরাজ সবার বড় ঠাকুর বাবা শনি মহারাজের জয় সভক্তি ভরে অবশ্যই লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন প্রথমেই গ্রহগত অবস্থানের বিষয় সংক্ষেপ নিয়ে সারসংক্ষেপে আমরা জেনে নেব তথা আলোচনা করব। প্রথমেই থাকছে বুধ, যা আপনার রাশির অধিপতি গ্রহ। তা নিজের প্রভাব বিস্তার করছে আপনাদের ক্ষেত্রে, যা বুদ্ধি, সিদ্ধান্ত এবং যোগাযোগে কিন্তু গুরুতর প্রভাব ফেলবে। শুক্র থাকছে প্রেম ও সম্পর্ককে কিন্তু প্রভাবিত করছে। এ সময় মন হবে আবেগময়, যার কারণে শনি থাকছে কর্মক্ষেত্রে, যা পরীক্ষার সময় তৈরি করবে, তবে এর ভিতরই কিন্তু থাকবে সাফল্যের বীজ। রাহু কেতু মানসিক দোলাচল সৃষ্টি করবে, কিন্তু আধ্যাত্মিক উন্নতির সুযোগও কিন্তু এনে দেবে। চন্দ্র 5ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে বারবার আপনার আবেগকে দোলাচলে ফেলবে, যা আপনাকে আরও বাস্তবমুখী করে তুলবে। তো চলুন এবারে প্রত্যেকটা বিষয় জুড়ে আরও গহীনে আমরা গুরুতরভাবে আলোচনা শুরু করি। তো 5ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত পারিবারিক জীবনে অনেক উত্থান পতন হতে পারে। কখনো মনে হবে ঘন ভরা আনন্দ, আবার হঠাৎই ছোটোখাটো ভুল বোঝাবুঝিও কিন্তু তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, এই সময়ে প্রতিটি তর্কই আপনাকে শেখাবে ধৈর্য আর চলার পাঠ। পরিবারের মধ্যে আপনার কথাবার্তা হবে অনেক প্রভাবশালী। একটা ছোট বাক্যই পরিস্থিতি বদলে দিতে পারে, তাই খুব চিন্তা অর্থাৎ ভেবে চিন্তে কথা বলুন, কারণ আপনার একটি মাত্র হাসিই পারে সব দ্বন্দ্ব মিটিয়ে দিতে এবং সুখ ফিরিয়ে আনতে। কর্মজীবনে ও ক্যারিয়ারের বিষয়ে যদি এবারে কথা বলা হয়, এই সময় মিথুন লগ্নের কর্মজীবনে একান্তই কিন্তু দেখা যাবে পরীক্ষা দিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ খুঁটিয়ে দেখবে, আর সহকর্মীরা হয়তো আপনার ওপর নির্ভর করতে শুরু করবে, কারণ আপনার যে কর্মদক্ষতা এবং সব কিছু মিলিয়ে যে একটা টোটাল যে এঙ্গেজিং, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু অনেকেই আপনার উপরে নির্ভরযোগ্য বা ডিপেন্ডেবল হয়ে পড়তে পারে। 10 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ এমন কোনো প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে যা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে মনে রাখবেন, এখন যত বেশি পরিশ্রম করবেন তত বড় ফল পাবেন অক্টোবর থেকে। তাই এই সময়টা ব্যবহার করুন নিজের অর্থাৎ নিজেকে প্রমাণ করবার জন্য। অর্থ এবং আর্থিক অবস্থার বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, অর্থের দিক থেকে মিশ্র ফল পাচ্ছেন আপনারা। শুরুতে খরচ বাড়তে পারে, বিশেষ করে পরিবারের প্রয়োজন বা হঠাৎ কোনো কেনাকাটার কারণে। তবে 12 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে প্রবল। কোনো পুরনো টাকা ফেরত আসতে পারে অথবা নতুন আয়ের পথ কিন্তু খুলে যেতে পারে। মনে রাখবেন, বুদ্ধিমত্তা দিয়ে পরিকল্পনা করলে এই সময় আর্থিক স্থিতি মজবুত হবে।
তো এরপরে প্রেম ও সম্পর্কের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকাগণ রয়েছেন, আপনাদের জীবনে নতুন কারো প্রবেশ ঘটতে পারে। 7ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বরের মধ্যে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে, যা ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নিতে পারে বা রূপ ধারণ করতে পারে। তো তার পাশাপাশি বিবাহিত বা সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে একান্তই জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আবেগপূর্ণ হবে, তবে ছোটোখাটো ভুল বুঝাবুঝি এড়াতে বা এড়িয়ে চলতে হলে একে অপরকে সময় দিন। একবার যদি আপনি মন খুলে কথা বলেন তবে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তো এরপরেই বলি আপনাদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয়সমূহ নিয়ে। তো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, বিশেষ করে 9ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে ঘুমের ঘাটতি, মাথা ব্যথা বা মানসিক চাপ দেখা যেতে পারে। এই সময় ধ্যান, যোগব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে শরীর ও মন দুই ভালো থাকবে। অনেকটাই কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন আপনারা কাটাতে পারবেন। শক্তিশালী শরীর ছাড়া বড় স্বপ্ন পূরণ করাই কিন্তু একান্তই অসম্ভব, তাই একান্তই শরীরকে সুস্থ রাখুন। আধ্যাত্মিকতা এবং আত্মোন্নতির বিষয়ে যদি কথা বলা হয়, এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিক ঝোঁক বাড়বে। কোনো মন্দির দর্শন বা প্রার্থনা আপনাকে মানসিক শান্তি এনে দেবে। বিশেষ করে একাদশীর দিন ব্রত পালন করলে তা শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, পারিবারিক শান্তিও বয়ে আনবে। মনে রাখবেন যে গ্রহ যখন অস্থিরতা দেয় তখন ভক্তি ভাবই হলো প্রকৃত আশ্রয়। উপসংহার যদি তথা শেষ কথা যদি মিথুন লগ্নের ক্ষেত্রে ভিডিওটির শেষে কিছু বলা হয়, তো মিথুন লগ্নের জাতক জাতিকারা 5ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালটা আপনার জীবনে প্রতিটি দিনই যেন একটি নতুন শিক্ষা নিয়ে আসবে। কখনো তা হবে কঠিন পরীক্ষা, কখনো আবার আনন্দময় উপহার। এই সময়কাল আপনাকে শেখাবে ধৈর্য, যোগাযোগ আর আত্মবিশ্বাসী হলো সফলতার আসল চাবিকাঠি। তাই ভয় না পেয়ে প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন, কারণ এটাই আপনাকে তৈরি করছে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই বলে যাবেন কেমন কি প্রশ্ন কোনো কিছু থাকলো কি না। তো তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 15 থেকে 21-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে লাল এবং সবুজ। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় এবং জয় গ্রহরাজ বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে। তাছাড়া অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায়, ভগবানের কৃপায় আপনাদের জীবনে ফিরে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মিটে যাক সমস্ত দারিদ্রতা, অর্থ সংকট, কষ্ট, জ্বালা এবং শারীরিক সমস্যা, সন্তানের অকল্যাণ, এগুলি সব কিছুই জীবন থেকে মিটে যাক এই কামনা করি মঙ্গলময় ঈশ্বর তথা ভগবানের কাছে নমস্কার।